একটা ট্রেন চলছে, কখনো দৌড়চ্ছে, ঝিকঝিক ঘটঘট শব্দে। বাকি সব শব্দ চাপা পড়ে যাচ্ছে কখনো কখনো। কামরার জানলা দিয়ে দেখা যায় লাবণ্য আর তার সংসার। ছোট দুই ছেলে, স্বামী, শ্বশুর, শাশুড়ি। পাশের কামরায় একদল স্কুল পড়ুয়া গান করছে, হাসছে, চিৎকার করছে। কটা উদ্দাম প্রাণ চনমন করছে নিজস্ব আবেশে। শীতের সকাল কুয়াশা জড়ানো চোখে যেন আলস্যের হাই তুলছে। শান্ত স্টেশনে ওকে লাবণ্যের খুব চেনা। পাশের কামরার মতো তারাও এক কামরার যাত্রী ছিল একসময়। তারপর দুজনের ট্রেন বদলেছে, পথ বদলেছে। লাবণ্য কি বহুদিন অপেক্ষা করেছিল এমন একটা স্টেশনের? বহু কথা যত্ন করে সাজিয়ে রেখেছিল একটার উপর আর একটা। ছোট্ট স্টেশন, একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ, বই হাতে দেবমাল্য। এলোমেলো পায়ে কামরার গেটের কাছে কিভাবে যেন পৌঁছে গেল সে। আজ দেখা করতেই হবে লাবণ্যকে। কিছু বোঝাপড়া বাকি থেকে গেছে যে। স্টেশনে পা রাখার ঠিক আগের মুহূর্তে অনিশ এক হাঁচকায় আবার লাবণ্যকে ফিরিয়ে দিল কামরায়। কি করছো? ট্রেন তো ছেড়ে দিয়েছে। ট্রেন হালকা দুলে অলসভাবে টানতে লাগলো নিজেকে। হ্যাঁ, সত্যিই কাঠের বেঞ্চ, অশ্বত্থ গাছ পিছু হচ্ছে লাবণ্যর থেকে। পিছু হচ্ছে প্ল্যাটফর্ম, সদ্যনামা যাত্রী, একে একে সবাই। ঝাপসা হতে হতে লুকিয়ে যাচ্ছে কুয়াশায়। স্টেশনের নাম ফুল্লরাও ছুট দিল পিছনে কুয়াশার দিকে। শুধু লাবণ্যর ট্রেন আগে ছুটছে। লাবণ্য সেদিকে তাকালো একবার। কি অদ্ভুত, এদিকেও তো ঘন কুয়াশার বন যেন দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। লাবণ্যরও ভারী ইচ্ছে হচ্ছিল ওই কুয়াশার ভিতর গিয়ে হারিয়ে যায়। ট্রেন কুয়াশার জাল ছিঁড়ে ছিঁড়ে এগিয়ে যাচ্ছে। একদলা কুয়াশা কি ছিটকে এসে ঢুকে গেল লাবণ্যর চোখে? না হলে খুব কাছের সব কিছু এমন ঝাপসা কেন লাগছে লাবণ্যর? শীতের সদ্য জায়গা ভরে এক মুঠো কুয়াশারা যেমন জড়ামড়ি করে টলমল করে দোল খায় কচু পাতার ওপর, তেমনি দুটো শিশির বিন্দু গড়িয়ে নামছিল লাবণ্যর দু গাল বেয়ে। ট্রেন ছুটছে দুরন্ত গতিতে। একটা হিম শীতল দুষ্টু হাওয়া ঝাপটা দিল লাবণ্যর চোখে মুখে। নিমেষে ছিটকে গেল শিশির বিন্দু। লাবণ্য ফিরে এলো নিজের জায়গায়, নিজের সংসারে। ঝিমঝিম করছে মাথা। চোখ বন্ধ করে নিল লাবণ্য। মনের ক্যানভাসে ফুটে উঠছে এক একটা মুহূর্ত। ছোট্ট লাবণ্য পুতুল খেলছে বোনের সাথে। লাবণ্য বাবা মায়ের হাত ধরে ঠাকুর দেখছে। স্কুল পড়িয়া লাবণ্য বন্ধুর সাথে হাহা হিহি করছে। কলেজের লাবণ্য কলেজের সিঁড়িতে বসে হুল্লোড় করছে বন্ধুদের সাথে। লাবণ্যর মনে হলো তার শৈশব, তার ছেলেবেলার পুতুল, তার কৈশোর, অফুরান উল্লাস, আরো কত কিছুই না জানা কোন স্টেশনে কবেই ফিরে চলে এসেছে, খেয়ালই করেনি। দেবমাল্য কি কোনোদিন জানবে লাবণ্যর ব্যস্ত সংসারের মাঝে খুব গোপনে ছোট্ট কৌটোতে লুকানো আছে এক মুঠো মন খারাপ, এক মুঠো খুশির স্মৃতি, আর কিছু অপেক্ষা। লাবণ্য অপেক্ষা করে থাকে এক টুকরো ছেঁড়া সময়ের জন্য, যে সময়টা আগের মতো দেবমাল্য তার অফুরান হাসি আর মজার মজার কথার নকশা দিয়ে ভরিয়ে উপহার দেবে, যা হাজারটা অবহেলা, অপমান, লাঞ্ছনাকে ভুলিয়ে দিতে পারবে।